যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে গাছে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে গাছে কাঁদিতে রহে হতভাগা হলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির গাম সুবহানাল্লাহ সাল্লে কিন্তু তোমরা বারজুল আলমের মেহমান হয়ে যাবে কি হবে বারজুল আমরা সবাই একদিন কবরবাসী হব না কবরবাসী অবশ্যই হব নিশ্চয়ই হব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই কবরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইভাবে মানুষ দুনিয়ার মধ্যে এশ আরাম করে সেইভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবরের মধ্যে এশ আরাম রেখেছে সুখ রেখেছে শান্তি রেখেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে কিছু মানুষ দুনিয়ার মধ্যে কষ্ট থাকে এই কষ্ট থাকার বদৌলত সেই মানুষ দুনিয়ার মধ্যে যেভাবে কষ্ট থাকে সেইভাবে আল্লাহ আমি রব্বুল ইজ্জত কবরের মধ্যে কষ্ট রেখেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের জন্য কবরের জিন্দেগি বানিয়ে দিয়েছে এই জিন্দেগির মধ্যে কিছুদিন মানুষ থাকবে কিছুদিন থাকার পরে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে ডাক দিবে ইসরাফিল যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কোন ফায়রে যখন শব্দ ইসরাফিল আলাইহিস সালাম পেয়ে যাবে সেই সময় ইসরাফিল আলাইহিস সালাম নিজের সিংহাসনের মধ্যে ফুঁক দিয়ে দিবে সিংহাসনের মধ্যে ফুঁক দিয়ে দেওয়ার পরে তখন আসমানটা ভেঙে ভেঙে পড়ে যাবে আসমানটা ভেঙে যাবে কিছু থাকবে না বাবা আসমানটা ভেঙে যাবে আসমানটা চুরমিচার হয়ে যাবে মানুষ থাকবে কোথায় তো সেই সময় যখন মানুষগুলো মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে কিছু রাখবেন না সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আবার ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন জিন্দা করার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার প্রাণ দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাসরের ময়দানের মধ্যে উঠিয়ে দিবেন সুবহানাল্লাহ হাসর বলুন হাসর হাসর কথাটা সবাই শুনেছে এই মাইক একটু ভালো আওয়াজ মনে যাচ্ছে না আপনার সাপ শুনতে পাচ্ছেন আমার ভাষা